আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এক নিউ ভিডিও। তো আজকে আমি যেতেছি হচ্ছে মেলায়, অনেকদিন পর ভিডিও নিয়ে আইলাম। আর আমি ভিডিওটা করতেছি হচ্ছে আমার শ্বশুর বাড়ির এলাকায়। তো আমার শ্বশুর বাড়ির এলাকায় অনেক বড় করে একটা মেলা হয়। তো সবাই নিয়ে ওই মেলায় বললাম, বউরও নিয়ে এলাম, লগে দুটো শালি ফ্রি ছিল, ওই দ্বারা নিয়ে এলাম। তো তোমার একটা জিনিস বলা হয় নাই, তো এটা হলো আমার বউ। তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না। তো আমাদের বিয়ে হয়ে গেছে গা, কিন্তু বিয়ের ভিডিওটা হয়তো আমি দিতে পারি নাই, কারণ এটা অনেকবার স্টোরি আছে। একদিন হয়তো সময় হলে বলবো, এখন হয়তো বলা হয় নাই, কিন্তু ইনশাল্লাহ একদিন বলবো। আর আলহামদুলিল্লাহ সবকিছু এখন ঠিক আছে, ফ্যামিলি মাইনা নিছে। আর আমার কাপড় ব্লগ করার কেমন ইচ্ছা নেই, খালি তোমাদের সাথে পরিচয় করার দেওয়ার জন্য যে আমার বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এই কারণে ওরা নিয়ে ভিডিওটা করলাম। আর যেহেতু ওদের এলাকায় আসছি শ্বশুর বাড়ি, বিয়ের প্রায় 3 মাস পরে আসলাম। আর এখানে বড় একটা মেলা হয়, মেলাটা অনেক বড়ই, প্রায় 3 দিন 4 দিন হয়। তো আমরা আরো মেলার 2 দিন আগে এসে পড়ছি, আজকে দুপুরে এসে পড়ছি, এটা শুরু হবে বিকালে। 2 দিন আগে এসে পড়ছি মেলায়, যে কারণে এখন কিছু শুরু হয়নি ভালো করে। আর যারা যারা আমাদের বিয়ের কাহিনীটা বা স্টোরি শুনতে চাও, তো তারা তারা কমেন্ট করবা। আর দেখতে পারতেছেন মেলাটা কিন্তু অনেক বড়, কিন্তু এখনো পুরোপুরি শুরু হয় নাই। আর এই মেলাটার নাম হচ্ছে খুলনার গাবতলার ঘোড়াদৌড় মেলা, তো মাগুরা এটা। আর এই মেলাটা প্রতি বছরই হয়, দেখতে পারতেছি মেলাটা কিন্তু অনেক বড়, এখনো সাজাইতেছে, এখনো সাজানোই শেষ হয় নাই, তাহলে বুঝতেই পারতেছি না কত বড় হইব মেলাটা। তো তোমাকে দেখানোর পরে ওদের আবার ভর্তা খাইতে মন চাইলো পেয়ারার, তো ওরা খাইলো আর আমারও খাওয়াই দিল। পেয়ারা ভর্তা খাইতে না খাইতে ঝাল লেগে গেল, যে কারণে আবার জুস খেবো, কারণ একটা জুস কিনে দিলাম, জুস খাইলো। আর এই জুসটা ছিল আমার জীবনের সব থেকে বেশি বাজে একটা জুস, মনে কাছে শুধু চিনি পানি দা গুলে রাখছিল। তো জুস খাওয়ার পরে আমার ছোট শালির ঝাল শেষ হইতেছিল না, আর ঝাল লাগতেছিল, এই কারণে আইসক্রিম কিনে দিলাম। আর আইসক্রিমটা পাই খুশি হয়ে গেল। আইসক্রিম দেওয়ার পরে আমার ইচ্ছা করলো আমি গুলি করে কারো একটা খুলি উড়াই দিই, কিন্তু এখানে কোনো খুলি পাইতেছিলাম না, যে কারণে ভাবলাম না যে বেলুন গুলো আছে এগুলো উড়াই। সরি, বেলুন তো আর উড়ান যায় না, বেলুন ফুটানো যায়, যে কারণে আমি বেলুন ফুটানো শুরু করলাম। আর আমার প্রত্যেকটা বেলুন ফুটতেছিল। আর বেলুন ফুটানোর পাশাপাশি আপনাদের বলতে থাকি আমি যে আমাদের বিয়ে হয়েছে প্রায় 4 মাসের মতো। তো আমাদের বিয়ে হচ্ছিল, আমরা নিজেরা বিয়ে করি, আর এরপরে আমাদের ফ্যামিলি মেনে নেয়। তো মেনে নেওয়ার পরে আর কি কি হয়েছে, কেমনে বিয়ে হয়েছে, সবকিছু আমি জানাবো একদিন। আর এখানে যখন শ্বশুর বাড়ি আসছি তখনকার ফার্স্ট টাইম যেহেতু, তাই ভিডিও করার তেমন একটা আর কি সুযোগ ছিল না, আর ভিডিও করিও না ইচ্ছা করে, জাস্ট এখানে এসে একটু ঘুরতে বেরোলাম, যে কারণে ভিডিওটা করলাম। আর ভাই ফার্স্ট টাইম শ্বশুর বাসায় আসার মজাই আলাদা, মনে করেন এত আদর যত্ন খাতির, আহা। মনে করেন এখানে কাকা কাকি দাদা দাদি আম্মু আব্বু সবাই আছে, তো তাদের ভালোবাসা পায়া খুব ভালো লাগতেছে। ইনশাল্লাহ নেক্সট টাইম যখন শ্বশুর বাড়ি আসবো তখনকার ভিডিও করার চেষ্টা করবো, আপনাদের দেখাবো সবকিছু, কিন্তু এখন তো দেখাইতে পারলাম না। আর যাই হোক, কথা বলতে বলতে আমরা এসে বললাম আচার খাইতে। দেখেন ভাই, এখন কিচ্ছু শুরু হয়নি ঠিক মতো, এখন আচার গুলা উঠাইতেছে মাত্র। তো আমরা আগে আগে সবার আগের কাস্টমার নিয়ে নিলাম প্রথমে আচার। আর ভাই আচার হলো আমার ফেভারিট একটা খাবার, যে কারণে আমি আচারটা নিয়ে ক্যাচার ক্যাচার করে খাইতেছিলাম, আর সেই স্বাদ পেতেছিলাম। এটাই বাস্তব, আই লাভ ইউ, হা হা হা। তো আচার খাওয়ার পরে এসেই বললাম এখানে লটারিতে, তো এখানে স্পিড দিতেছিল লটারিতে, তো এখানে ছক্কাতে আমি যে করে উঠাতে পারবো, আর এই যে কাগজের নাম্বারের লগে যদি মিলা যায় তাহলে স্পিডগুলো পাই যেমন যে করে উঠবো। কিন্তু ফার্স্টে দিয়েছিলাম আমার বউরে, আর আমি জানতাম আমার বউ পারবো না, আর এটাও পারেও নেই। তো এই কারণে আমি নিলাম আবার নতুন করে, আর আমি জানতাম আমি অবশ্যই পারবো, যে কারণে আমি নিলাম 6, আর আমি তো 6টাই পাবো, এটা জানার কথা। তো আমি মারলাম, আর এই যে আমি অবশ্যই পাইলাম না। একের লেগে আর কি আমার কপালটা খুব ভালো ছিল, কিন্তু আর কি একটু লড়ে গেল। দুঃখে কষ্টে ভারাক্রান্ত মন, এটাই বাস্তব, হা হা হা। যাই হোক, যেহেতু একটা স্পিডও পাইলাম না, এই খুশিতে আমরা উঠে গেলাম হচ্ছে নৌকায়। আর নৌকায় ওঠার পরে আমার বউয়ের অবস্থা থাক আর কিছু বললাম না, যে কারণে ভিডিওটাই বন্ধ করে দিলাম। আর নৌকায় আমরা ছিলাম হচ্ছে ফার্স্ট কাস্টমার। আর নৌকার ভিডিওটা তো করতে পারলাম না, কারণ আমার বউয়ের চিৎকারে আমার মোবাইল ভাইব্রেশন করতেছিল, এই কারণে আমি আমার শালিরে নিয়ে আসলাম ঘুরে উঠিতে। তো ওই ঘুরে উঠলো, আর আমি ভাবছিলাম আমি একটু লগে ধাক্কা দিয়ে দিই, সাহায্য করি, কিন্তু ভাই গেলো না, থাক লাগবো না আপনার, ধন্যবাদ। তো আমিও দিলাম না, আসলে উপকার করতে গেলে কেউ উপকারের মর্ম বুঝে না। যাই হোক, এটাই বাস্তব, হা হা হা। ঘোরাও ঘুরতেছিল, আর সাথে সাথে আমার মাথায় একটা বুদ্ধিও ঘুরতেছিল, ভাবতেছিলাম আমার নামায় প্রপোজ করুন, দেখি হয় কি উত্তর দেয়। আই লাভ ইউ, প্রপোজ অ্যাকসেপ্ট করে লিছে। যাই হোক, এরপরে আমরা আসলাম হচ্ছে চিংড়ির পুটকি খেতে। তো ঘোরাফেরার পরে মেন যে কাজটা, আমার বইয়ের ইচ্ছে ছিল অনেকদিন ধরে একটা কালো চুড়ির কাছে, তো কিনা দিলাম তারে। আর কিনা দেওয়ার পরে সুন্দর মতো হাতে পরাই দিলাম। তো পড়ায় দেওয়ার পরে দেখতেছি তো কেমন লাগতেছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।